गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै শ্রী গুরুবে নমঃ। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সেই পবিত্র দিন যেদিন আমরা হৃদয় দিয়ে কৃতজ্ঞতা জানাই আমাদের জীবনের প্রকৃত পথপ্রদর্শকদের। শুভ গুরু পূর্ণিমা। এই পবিত্র দিনের উপলক্ষে যেখানে আজ আমরা জানব গুরু পূর্ণিমার মাহাত্ম্য, ইতিহাস, আচার আচরণ আর সময়কাল আর জীবনে গুরুর আসল গুরুত্ব। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনারা যদি শোনেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। গুরু পূর্ণিমা হলো সেই পবিত্র দিন যেদিন আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের শিক্ষক, গুরু, মেন্টর, পথপ্রদর্শক কিংবা পিতামাতাকে, যারা কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, জীবনের প্রকৃত মর্ম আমাদের শেখান। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় গুরুই হলেন সেই আত্মা যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। বেদের ভাষায় গু মানে অন্ধকার আর রু মানে আলোর দিকে গমন। বৌদ্ধ ধর্মে এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয়, কারণ গৌতম বুদ্ধ বোধিলাভের পর প্রথম ধর্মোপদেশ এই দিনেই দিয়েছিলেন। বারাণসী সারনাথে এই দিনটি ধর্মচক্র প্রবর্তন দিবস হিসাবেও পরিচিত। এই গুরু পূর্ণিমাকেই ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ এই দিনই মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। তিনি 4টি বেদ সংকলন ও মহাভারত রচনা করেন। বৌদ্ধ মতে সারনাথে এই দিন ভগবান বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দেন। জৈন ধর্মের মতে মহাবীর স্বামী এই দিনটিতেই শিষ্য গৌতম গান্ধারকে দীক্ষা দেন। ফলে হিন্দু, বৌদ্ধ, জৈন 3 ধর্মেই এই দিনটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। 2025 সালের গুরু পূর্ণিমার সময়সূচি। 2025 সালে গুরু পূর্ণিমা পড়েছে 10ই জুলাই বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 9ই জুলাই রাত 8টা 17 মিনিটে এবং শেষ হবে 10ই জুলাই রাত 9টা 30 মিনিটে। এই সময়ের মধ্যে গুরু পূজা ও ধ্যান করতে পরামর্শ দেয়া হয়। এই গুরু পূর্ণিমা পুজো করার শ্রেষ্ঠ সময় হলো সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে। এই সময়ে গুরু পুজো বা স্তোত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। এবারে আমরা জেনে নেব গুরু পূর্ণিমার পূজা পদ্ধতি ও উপাসনা। ভোরবেলায় পবিত্র স্নান ও শুচি হন। গুরুর বা শিক্ষক পিতামাতা চরণে ফুল, চন্দন, ফল, মিষ্টি ও উপহার অর্পণ করুন। গুরু স্তোত্র বা গুরু বন্দনা পাঠ করুন। ভজনও গাইতে পারেন। অনেকেই উপবাস রেখে ফলাহার গ্রহণ করেন, কেউ কেউ নিরামিষ খাবার খান। এবারে আমরা জেনে নেব আহার বিধি, অর্থাৎ কি খাবেন কি খাবেন না। এই দিনে সাধারণত সৎ ও সাদামাটা আহার করা হয়, যেমন ফল, দুধ, ক্ষীর, সুজি, লুচি, সাগু, চিড়ে, দই। নিরামিষ আহার পেঁয়াজ রসুন বিহীন, মাছ মাংস একেবারে খাওয়া বর্জনীয় করা উচিত। উপবাস বা অর্ধ উপবাস প্রচলিত আছে। এই দিনগুলোতে আপনারা যে কিছু খাবেন না বা বর্জন করবেন তার মধ্যে হচ্ছে মাছ, মাংস, ডিম, অ্যালকোহল ও নেশা জাতীয় দ্রব্য। রাগ, ঘৃণা ও অভদ্রতা একেবারেই এড়িয়ে চলবেন। অনেকে এই দিনটি আত্মশুদ্ধির দিন হিসেবেও মানেন, সেজন্য উপবাসের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অনুশীলনও করে থাকেন। আজকের আধুনিক যুগে অনেকেই বলে আমার গুরু কেউ নেই, কিন্তু ভেবে দেখুন, জীবনের প্রথম যে আপনাকে হাঁটতে শিখিয়েছেন তিনি গুরু, যে আপনাকে অ থেকে অঙ্ক শিখিয়েছেন তিনি গুরু, যে আপনাকে কঠিন সময়ে সান্ত্বনা দিয়েছেন তিনিও গুরু।
গুরু মানে কেবল একজন সাধু নন, গুরু হতে পারেন একজন মা, একজন শিক্ষক, একজন বন্ধু, এমনকি জীবনের অভিজ্ঞতাও। এই গুরু পূর্ণিমাকে উৎসর্গ করে, অর্থাৎ গুরুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের কিছু কর্তব্য আছে। এবারে আমাদের যা কর্তব্য নয়, অর্থাৎ করা উচিত নয়, সেগুলো কিন্তু আমাদের করতে হবে। যেমন মিথ্যা কথা বলা, রাগ করা বা কারোর অপমান করা, গুরু বা শিক্ষকদের অবহেলা করা, অহংকার, হঠকারিতা প্রদর্শন করা। এই গুরু পূর্ণিমায় আসুন আমরা একবার থেমে ভাবি, জীবনে কতজন মানুষ আমাদের ভিতরটা গড়েছেন। আমরা তাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্য একটি প্রণাম, একটি ধন্যবাদ বা একটি মোমবাতি জ্বালানোই যথেষ্ট। গুরুর আশীর্বাদ নিয়ে জীবনে নতুন সংকল্প নিন। অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর পথে এগোনো। এই দিনটি শুধুমাত্র একজন আধ্যাত্মিক গুরু নন, জীবনের প্রতিটি শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, প্রকৃত গুরু সেই যিনি আমাদের কেবল বইয়ের জ্ঞান নয়, জীবনেরও জ্ঞান দেন। এই গুরু পূর্ণিমায় আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবনের সত্য, জ্ঞান ও শুদ্ধতার পথে চলব। আমাদের গুরুর আশীর্বাদে জীবনকে করে তুলব আলোকময়। মনে রাখবেন, প্রকৃত গুরু সেই যিনি আমাদের কেবল বইয়ের জ্ঞানই নয়, জীবনেরও জ্ঞান দেন। গুরু পূর্ণিমা শুধু একটা উৎসব নয়, এটি আত্মপরিশুদ্ধির দিন, যেখানে আমরা নিজের ভেতরে তাকাই, গুরুর নির্দেশিত পথে হাঁটি এবং প্রতিজ্ঞা করি আমরা অন্ধকারে নয়, আলোতেই চলব। আপনাদের সবাইকে জানাই গুরু পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও প্রণাম। জীবনে গুরুদেবের আশীর্বাদে আসুন শান্তি, সাফল্য আর সত্যের আলো গড়ে তুলি। জীবনের সবচেয়ে সুন্দর কথা হলো, যেখানে গুরু নেই সেখানে জ্ঞান নেই, যেখানে জ্ঞান নেই সেখানে মুক্তি নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, ভিডিও বানানোর সময় আমার একটা কথা আপনাদের কাছে জানতে খুবই ইচ্ছে করে। আপনার কি কোনো গুরুর কথা মনে পড়ছে? তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও প্রণাম রইল সকল দর্শক বন্ধুকে। আপনারা ভালো থাকুন, জ্ঞানের আলোকে আলোকিত থাকুন আর সবার জীবনে অন্ধকার দূর করার চেষ্টা করে তাদেরও আলোর পথে নিয়ে আসার চেষ্টা করুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।